মনে করেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আল্লামা ফজলুর রহমান নিজামী সাহেবকে আজকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন। যিনি সাহেবে দাওয়াত, ওনার চোখে উনি আলাদা সম্মানে, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না কথা। আরো যারা এখানে এসেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, উনিও সাহেবে দাওয়াতের চোখে সম্মানী। এ কারণে আমাদেরকে যেভাবে সম্মান করা প্রয়োজন উনি ওভাবে আমাদের জন্য ব্যবস্থা করেছেন। হয়তো ফেরদৌস কাদের সাহেব উনি ওনার জায়গায় সম্মানী ব্যক্তি, কিন্তু যাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনা হয়েছে তাদের জন্য উনি স্পেশালিটি কিছু ব্যবস্থা এখানে রেখেছেন, ঠিক না? এর মধ্যে তো আমাদের কারো দ্বিমত নাই, আছে নাকি? কারো দ্বিমত নাই। তাহলে অনুরূপ ভাবে এই যুক্তিটা আমার মাহবুব নবীর ক্ষেত্রে একটু খাটান দেখি, যে আমার নবী যে বেমিসাল, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক জাল্লা শানহু আমার নবীকে শুধু লামকানের জন্য দাওয়াত করে নাই, নবীকে নেওয়া যাওয়ার জন্য আল্লাহ লামকান থেকে একজন সত্তাকে পাঠিয়েছেন। শুধু সত্তা পাঠিয়েছেন তা নয়, আমার নবীকে সম্মানিত করার জন্য আল্লাহ একটা যানবাহন পাঠিয়েছেন, যে যানের কোনো তুলনা নাই। যে ব্যক্তি এসেছেন তার তুলনা নাই, যিনি মেহমান হয়েছেন তারও কোনো তুলনা নাই, ঠিক না? কোন তুলনা আছে? সেজন্য জিবরিলের যেমন কোনো তুলনা নাই, যেই বুরাক পাঠিয়েছেন ওই বুরাকের যেমন তুলনা নাই, যাকে মেহমান বানানো হয়েছে তার কোনো তুলনা, আর উচ্চ তার কোনো তুলনা। মেরাজকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? কথা বলেন না। মেরাজকে বিশ্বাস যদি না করেন ঈমান থাকবে? এই যারা নবীকে কাউবাই বলো তাদেরকে বলছি, যারা নবীকে আমার তোমার মতো বলো তাদেরকে বলছি, ভাই তোমার জন্য আল্লাহ কখনো কি কোনো যানবাহন, কোনো ফেরেশতা পাঠিয়েছিল? তো তুমি কোন যুক্তিতে আমার নবীকে কাউবয় বলো? মেধা না থাকলে এই ধরনের শব্দ চাই না, তারা বারবার এক্সিডেন্ট করতে করতে এমন হয়ে গিয়েছে যে তারা ইমানের মধ্যেও নাই, তারা কাফের হয়ে গিয়েছে, ঠিক না? এরা যে কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে একটা ভিডিও দেখলাম ওই আজহারি সাহেবের, উনি বলছেন ওই ক্যাকি বলছে এটা চিন্তা করার দরকার নাই, ক্যাকি বলছেন এটা চিন্তা করার দরকার নাই, আমি আমার কাজ করব। ভাই রে, তুমি তোমার কাজ করো, কেউ তোমাকে বাধা দেয় না। তবে এটা আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, পৃথিবীর সমস্ত সুন্নি উলামায়ে কেরাম এর মধ্যে ঐক্যমত। নবীর শানে যদি তুমি আমার নবীর তাজিমকে হানি করার জন্য কাউবয় বলো, সেদিন থেকে তুমি ঈমান থেকে খারিজ হয়েছো, ঠিক না? তার কথা যতই মধুর হোক, এটা আমি কানে নিতে পারবো না, কারণ আমি চাই না আমার নবীর কদমের নিচ থেকে আমি বিন্দু মাত্র শুনি। চান? কেউ চাই? একটু হাত তুলে বলেন তো, কেউ চাই? আমরা কেউ চাই না। আমরা যেভাবে হায়াতে জিন্দেগিতে নবীকে চাই, অনুরূপ ভাবে কাল কিয়ামতের ময়দান থেকে শুরু করে সাকরাতুল কঠিন সময়ে আমরা সবাই নবীকে চাই, ঠিক না? হাত তুলে বলেন ঠিক কিনা? তুমি কোন শিক্ষিত হলা, নবীর শানে কোন শব্দ ইউজ করতে হবে সেটা জানলা না? আরেকটু হাই থটের কথা বলি, যে কাউবয় বললা, তুমি মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলো। কাউবয় আর শেপার্ড, আমার নবী কোনোদিন গরু চড়াই নাই। হয়তো মা খাদিজাতুল কুবরার কিছু ছাগল ছিল, ভেড়া ছিল, এগুলো আমার নবী দেখাশোনা করেছেন। তবে কেন করেছেন সেটা দেখেন, শুনেন কেন করেছেন। কারণ আমার নবী জানে মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সবচেয়ে বড় প্রয়োজনীয় ব্যক্তিত্ব। যখন নবীর কিছু প্রয়োজন হচ্ছিল, আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে আমার নবীর জন্য মনোনীত করে দিয়েছেন। এবং মা খাদিজাতুল কুবরার যেই ভেড়াগুলা ছিল, ছাগলগুলা ছিল, সেই ভেড়া ছাগলগুলাও জানে যে আমার নবী ছাড়া তাদের কোনো উপায় নাই। এজন্য তারা অন্যান্য কোথাও ঘোরাফেরা না করে, তারা সবসময় আমার নবীর কদমের নিচে ঘোরাফেরা করত। কাউকে কাউবয় বলো, শেপার্ড কাকে বলে, কাউবয় কাকে বলে, যেটার নলেজ তোমার কাছে নাই সেগুলা নিয়ে কথা বলো।
মানুষ, আমরা তো আসলে উজুগে বাঙালি বলে না, ঝুঁকি বাঙালি, দুই একটা কথা একটু মধুর লাগলে আমরা ঠলে যাই। আমার আগে কোন একজন বক্তা বলেছেন যে আখিরি জামানার সময় এমন কঠিন সময়, হাতে আগুন রাখা যেমন কঠিন, আপনার ভিতরে ঈমান রাখাও ততটুকু, কথা বলেন না, ততটুকু কঠিন। কারণ ঈমানই হচ্ছে একজন মুসলমানের আসল মূল বিষয়। ঈমান এটা না থাকলে এই লেবাসে আপনার কোনো কাজ দেবে। আমাদের আমল নাই, এটা আমরাও বলি। তোমাদের মতো অত বেশি শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, অত দেখানো কাজ আমাদের দ্বারা সম্ভব নয়, অত সাজগুজ আমাদের দ্বারা সম্ভব নয়। তো আমাদের ভিতরে যা আছে বারোটা, ভিতরে যেতটুকু মহব্বত ধারণ করি, বাইরেও ততটুকু মহব্বত আমরা মানুষকে দেখাই, ঠিক না? কথা বলেন ঠিক না? অত লুকোচুরি কিছু নাই। তো আমি আবার ফিরে আসি মেরাজের বিষয়। এই মেরাজকে বিষয় বুঝতে হলে আপনাকে আরো কয়েকটা জিনিস বুঝতে হবে, একটু খেয়াল করেন। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন পাকের মধ্যে, আমি একটু নোট করে এনেছি যাতে আমি ট্র্যাক থেকে না সরি, এই জন্য সৈয়দনা নূহ আলাইহিস সালামের প্লাবন হচ্ছিল। কেন হচ্ছিল? সৈয়দনা নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন নবী নূহকে তারা অমান্য করতে শুরু করলো, হযরত নূহ আলাইহিস সালামের উপর আল্লাহ প্লাবন দিচ্ছে। এবং আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন সূরা হুদের মধ্যে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হযরত নূহকে বলছেন আল্লাহ, এই নূহ তুমি একটা নৌকা তৈরি করো, নৌকা। তারপর এবং ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি, আমি এটা তৈরি করার জন্য তোমাকে নির্দেশ করছি। এখানে ওহী মানে নির্দেশ, কোরআনে পাকের কথা। আল্লাহর নির্দেশ মোতাবেক সৈয়দনা নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলো, ফলক। তুখাতিবনি ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, তুমি এটা তৈরি করে আবার আমার কাছে ফরিয়াদ জানাইও না, যারা জালেম আমি তাদেরকে ডুবিয়ে মারবো। কে বলছেন কথাটা? আল্লাহ। এই একটু বুঝবেন, এখানে দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে ওয়াহির কথা আর একটা হচ্ছে ফুলকের কথা। ফুলক শব্দের অর্থ হচ্ছে নৌকা, আবার নৌকার সমর্থক শব্দ আমরা সফিনাও পাই। সফিনা দুইয়ের মধ্যে আবার ছোটখাটো কিছু পার্থক্য আছে। ফুলক এবং সফিনার মধ্যে পার্থক্য আছে, কি জানেন? ফুলক মানে হচ্ছে যিনি সর্বপ্রথম কোনো কিছু উদ্ভাবন করলেন, আবিষ্কার করলেন, যিনি সর্বপ্রথম কোনো কিছু আবিষ্কার করলেন। এই জন্য সৈয়দনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ কার্পেন্টারের জনক বলেছেন। তার মানে উনি কাঠের জনক, উনি কাঠকে ডিজাইন করে, কাঠকে কাটছাট করে ডিজাইন করে উনি আল্লাহর হুকুম মতো একটা নৌকা বানালেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সৈয়দনা নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সৈয়দনা নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম কি বানিয়েছেন? নৌকা বানিয়েছেন। আবার দেখেন এই নৌকাটা আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। আমরা এটার যথার্থ ব্যবহার জানি নাই, এজন্য নৌকা ডুবিয়ে দিয়েছে আমাদেরকে। তো সৈয়দনা নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। নৌকার পরিমাণ কত, সাইজ কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটাও কিন্তু বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। আমি আপনাদেরকে জাস্ট একটু ইঙ্গিত দিই, লম্বা ছিল 450 ফুট। সৈয়দনা নূহ আলাইহিস সালামের নৌকা ছিল লম্বা কত? 400। আপনাদের যদি ভালো না লাগে আমি শেষ করে দিব, তবে ভালো লাগলে এটা আমাকে রেসপন্স করতে হবে, উত্তর দিতে হবে। সৈয়দনা নূহ আলাইহিস সালামের নৌকার লম্বা কতটুকু? 450 ফুট। এরপরে এই প্রস্থ পাশে এটা হচ্ছে 75 ফুট, আর উচ্চতা হচ্ছে 45 ফুট। উচ্চতা 45 ফুট, যেটা সৈয়দনা নূহ আলাইহিস সালামের নৌকা তো জুদি পাহাড়ের উপর গিয়ে টেকছিল। আচ্ছা, তো সৈয়দনা নূহকে আল্লাহ কেন নৌকা বানাতে বললেন? এবার এখানে আসেন।
এই জায়গায় আসেন, এই কারণে নৌকা বানাতে বললেন, কারণ সৈয়দনা নূহ আলাইহিস সালামের জমানায় মানুষ গাছ দিয়ে বিভিন্ন প্রকারের ডিজাইন করে কিছু জিনিস বানাতে চাচ্ছে, কিছু জিনিস। তো আল্লাহ বলে, এই নূহ, তুমি তাদেরকে এমন বিদ্যা শিখিয়ে দাও যা তাদের মাথায়ও নাই। কারণ তারা চিন্তা করতেছে গাছকে ব্যবহার করে, সাইজ করে, টুকরা করে কিভাবে কিছু একটা বানানো যায়। তো আল্লাহ সেটা নূহকে বলে, নূহ, তুমি একটা নৌকা বানিয়ে তাদেরকে দেখিয়ে দাও, কারণ মানুষ ওইটা বানানোর জন্য চিন্তা করছে, আর আমি যেই নবীকে পাঠাই উনি আমার আপডেট নবী, ওরা চিন্তা করবে নবী এটা ওনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবে। আরো জোরে সুবহানাল্লাহ। নবী ওটা ওনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবেন। উম্মত চিন্তা করতেছে আর নবী বানিয়ে দেখিয়ে দিল। প্রয়োজনের মাফিক, প্রয়োজনের কারণে, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ সাইয়েদনা নূহ আলাইহিস সালামের মাধ্যমে নৌকা তৈরি করলেন। এই জায়গায় একটু মাথায় রাখবেন। এবার আসেন আমি সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের বিষয়ে বলি। পৃথিবীর সমস্ত উট যেগুলো আছে, সব উটের একটা আকৃতি আছে না, নাকি? কোন উট কি মনে হবে যে হাতি? কোন উট কি মনে হবে হাতি? এটা তো ইমান রাখেন নাকি? কিন্তু ঘটনা কি জানেন? হযরত সালেহ আলাইহিস সালামের জমানায় মানুষ যখন উটের দুধ, আবার উটের দুধের থেকে যে মাখন তৈরি করা হয়, মাখন, এটা সবচেয়ে বেশি দামি মাখন, উটের দুধের মাখন। এটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে। সালেহ আলাইহিস সালামের জমানায় উটের